ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা আসিফ মাহমুদের। মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হচ্ছে মন্ত্রিসভার শপথ। ঢাকা ১৬ আসনে ভোট ইঞ্জিনিয়ারিং ও জালিয়াতির অভিযোগ আমিনুলের। বিএনপির মন্ত্রিসভায় থাকতে পারেন জোটের ৩ জন। শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান। জাতীয় নাগরিক পার্টি এনসিপি ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রোববার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এবং সরকারের কার্যক্রম পর্যবেক্ষণে একটি ছায়া মন্ত্রিসভা গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। তার ভাষায় এই ছায়া মন্ত্রিসভা একটি ওয়াচডগ হিসেবে কাজ করবে। এর আগে শনিবার রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনিরও ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তাব দেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে বিরোধী দলগুলোর এমন উদ্যোগ সংসদীয় রাজনীতিতে নজরদারি ও জবাবদিহিতার সংস্কৃতি জোরদার করতে পারে। প্রথমবারের মতো জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে যাচ্ছে মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান। আগামীকাল মঙ্গলবার বিকেলে এই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। একই দিন সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় ও বিএনপির সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন। এরপর বিকেলে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সংবিধান অনুযায়ী মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি। রাজনৈতিক সূত্র জানায়, জাতীয় সংসদকে গণতন্ত্রের কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচনা করেই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দীর্ঘ সময় সংসদ কার্যকর না থাকলেও সংসদ ভবনকে ঘিরে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কার্যক্রম চলমান ছিল। সেই ধারাবাহিকতায় এবার মন্ত্রিসভার শপথও সংসদ ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে। ঢাকা ১৬ আসনে ভোট কারচুপি ও ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ তুলে গেজেট প্রকাশ স্থগিত করে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন ধানের শীষের প্রার্থী মো. আমিনুল হক। শনিবার রাজধানীর পল্লবীতে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান। আমিনুল হক অভিযোগ করেন, প্রশাসন ও প্রতিপক্ষ প্রার্থীর যোগসাজশে তার নিশ্চিত বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে। তার দাবি, সরকার ঢাকার কয়েকটি আসনে একটি নির্দিষ্ট দলকে বিশেষ সুবিধা দিতে চেয়েছে এবং তার অংশ হিসেবেই ঢাকা -১৬ আসনের ফলাফল কারচুপির মাধ্যমে পরিবর্তন করা হয়েছে। সংবাদ সম্মেলনে তিনি পল্লবী বিদ্যানিকেতন কেন্দ্রের ফলাফল শীট প্রদর্শন করে জালিয়াতির অভিযোগ তোলেন। তার ভাষ্য অনুযায়ী প্রথমে ওই কেন্দ্রে ধানের শীষ প্রতীকে ৪৫৬ ভোটাম প্রতীকের প্রার্থী তারিকুল ইসলামকে ৫৮৩ ভোট এবং দাঁড়িপাল্লা প্রতীকে ০ ভোট দেখানো হয়। পরে ফলাফল শীট ছিঁড়ে দাঁড়িপাল্লা প্রতীকের ঘরে ৪৫৬ ভোট বসানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন। এছাড়া তিনি দাবি করেন, তার কাছে এমন ৩০টির বেশি ফলাফল শীট রয়েছে যেখানে কোনো পোলিং এজেন্টের স্বাক্ষর নেই। পাশাপাশি কয়েকটি কেন্দ্রে প্রিসাইডিং অফিসার নিজেই সিল দিয়েছেন এমন ভিডিও প্রমাণও তিনি উপস্থাপন করেন। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে আমিনুল হক বলেন, নির্বাচনের আগের রাতে জামায়াতের প্রার্থী একাধিক ভোটকেন্দ্রে প্রিসাইডিং অফিসারদের কক্ষে বৈঠক করেছেন, যা আইনত দণ্ডনীয়। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে তিনি অভিযোগ করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর এককভাবে সরকার গঠনের প্রস্তুতি জোরদার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। নতুন মন্ত্রিসভা গঠনের সব ধরনের প্রস্তুতি দ্রুতগতিতে এগিয়ে চলছে। নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশের পর জাতীয় সংসদ সচিবালয়ে শপথ আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। ইতোমধ্যে অনেক সংসদ সদস্য ঢাকায় পৌঁছেছেন। সবকিছু ঠিক থাকলে একই দিন সন্ধ্যা অথবা পরদিন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হতে পারে। মন্ত্রীদের জন্য প্রাধিকারপ্রাপ্ত গাড়িসহ আনুষঙ্গিক প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে। দলীয় সূত্র
জানায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সিনিয়র নেতাদের সঙ্গে ধারাবাহিক পরামর্শ করে সম্ভাব্য মন্ত্রিসভার তালিকা প্রায় চূড়ান্ত করেছেন। অভিজ্ঞ ও নবীন নেতৃত্বের সমন্বয়ে একটি চৌকস মন্ত্রিসভা গঠনের পরিকল্পনা রয়েছে। এতে ত্যাগী রাজনীতিকদের পাশাপাশি তরুণ মুখ ও টেকনোক্র্যাট কোটার সদস্যরাও থাকতে পারেন। জোটের শরিক দল থেকেও ৩ জনকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার আলোচনা চলছে। সম্ভাব্যদের মধ্যে রয়েছেন আন্দালিব রহমান, পার্থজোনায়েত সাকি এবং নুরুল হক নূর। নির্বাচনে পরাজিত হলেও টেকনোক্র্যাট কোটায় বিবেচনায় থাকতে পারেন মাহমুদুর রহমান মান্না। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন বলে আলোচনা রয়েছে। তাকে রাষ্ট্রপতি পদে বিবেচনার গুঞ্জনও রয়েছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল রোববার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় সৌজন্য সাক্ষাৎ করবেন। বিএনপির বিশ্বস্ত সূত্র জানায় রোববার সন্ধ্যা ৭টায় ডা. শফিকুর রহমানের বাসায় এবং রাত ৮টায় নাহিদ ইসলামের বাসায় যাওয়ার কথা রয়েছে তারেক রহমানের। দলীয় সূত্রের মতেই উদ্যোগের মাধ্যমে তারেক রহমান ইতিবাচক ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির একটি দৃষ্টান্ত স্থাপন করছেন। দীর্ঘদিনের বিভাজন ও প্রতিহিংসার রাজনীতির পরিবর্তে পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতার রাজনীতির বার্তা দিতেই এই সাক্ষাৎগুলো গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল অনুযায়ী ২৯৭টি আসনের মধ্যে বিএনপি এককভাবে ২০৯টিতে জয় পেয়েছে। জোটের শরিকদের নিয়ে বিএনপি জোটের মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে ২১২। এদিকে নিরঙ্কুশ বিজয়ের জন্য বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এক বার্তায় তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপির এই বিপুল সংখ্যাগরিষ্ঠতা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে একটি ঐতিহাসিক মাইল ফলক, যা দেশের সাংবিধানিক ধারাবাহিকতা ও প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।